ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের সেকেন্ড কোর্সের আজকের 5 নম্বর ক্লাস। আজকের এই 5 নম্বর ক্লাসে আমরা মেনু ডেভেলপমেন্ট দেখব। অবশ্যই আমরা 4 নম্বর ক্লাসেও মেনু ডেভেলপমেন্ট কমপ্লিট করে এসেছি, কিন্তু ওখানে 30% অথবা 50% কাজ কমপ্লিট করেছি। আজকের আমরা বাদবাকি যে বিষয় আছে সম্পূর্ণ শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা কাজটা শুরু করি। আর হ্যাঁ, আপনি অবশ্যই 4 নম্বর ক্লাসটি দেখবেন, তারপর 5 নম্বর ক্লাসটি শুরু করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। আমি আমার কোডিংয়ে চলে যাচ্ছি functions.php-তে, যেখানে আমরা মেনুটা রেজিস্ট্রেশন করেছি। আপনারা বিগত ক্লাসগুলোতে দেখছেন আমরা রেজিস্টার ন্যাব মেনুতে রেজিস্ট্রেশন মেনু রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করেছি। দেন এইটাকে আমরা আইডি আকারে ধরেছি আমাদের মেনুর যেখানে কোডগুলো আছে, আমাদের মেনু ডিজাইনের যে কোডগুলো, সেই কোডে লাস্টের অংশে আমরা মেনুটা ধরেছি। আইডিটা ধরে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে মেনুটা আনতে সক্ষম হয়েছি। তো এই পার্টটা খুব ইম্পর্টেন্ট ছিল, দয়া করে দেখবেন। আমি আবার রিকোয়েস্ট করতেছি যদি নতুন হয়ে থাকেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা এইখানে সেটা বলার আগে আমরা যদি একটু গুগল করি তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। আমি যদি এই ফাংশনটা গুগলে লেখার পর আমরা দেখতে পাবো অনেক বিষয়, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। WP nav মেনু, জাস্ট আমি গুগল করলে আমরা wordpress.org এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাব। ফার্স্টেই এই রেজাল্টটা পাবো। এখানে আসার পর দেখেন এখানে কি প্যারামিটার আমরা ব্যবহার করতে পারবো এর আকারে সমস্ত বিষয় সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা আছে। আপনি এটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এটা কিভাবে ব্যবহার করবেন তার প্রসেসটাও স্ক্রল করে নিচে আসলে আপনি দেখতে পাবেন। এখানে দেখেন, আমি যদি ফুল কোডটা দেখতে চাই তাহলে দেখেন এখানে কি প্যারামিটার এর ভিতরে মূলত ডিফাইন করা যায় সেটা এখানে খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে। যে কন্টেইনার ক্লাস, মেনু ক্লাস, এগুলো মূলত কি আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, দেখেন আমরা যখন ডিজাইন করতেছি, মেনুটা ডেভেলপমেন্ট করতেছি, তখন দেখেন এখানে মূলত কোনো ক্লাস পাচ্ছে না, আমাদের এই মেনুটার মতন হচ্ছে না। তার কারণ এই যে এখানে যে ডিজাইনটা করা আছে, দেখেন ব্ল্যাক কালার, ফন্ট, তারপর ফন্ট সাইজ কত হবে, এই ইটিসি যে ডিজাইন স্ট্রাকচার, ক্লাস, তারপর আইডি ইত্যাদি ব্যবহার করেছে, সেগুলো কিন্তু এখানে পাচ্ছে না। তো না পাওয়ার কারণেই কিন্তু মূলত আমাদের এরকম র্যান্ডম একটা স্ট্রাকচার মূলত দেখা যাচ্ছে আমাদের ডেভেলপমেন্ট ডিজাইনে, তাই না? তো এই ক্লাসগুলো মূলত ধরার জন্য এখানে যে ক্লাসগুলো ব্যবহার করা আছে, এই ক্লাসগুলো ধরেই মূলত এই ডিজাইনের স্ট্রাকচারটা আমাদের পরিবর্তন করতে হবে। সেই ক্ষেত্রেই মূলত এই যে এখানে এই প্যারামিটারগুলো আমাদের ব্যবহার করতে হবে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। এখন চলুন আমরা একটু দেখি এটা কি ইনস্পেক্টলি মিন করে। এখানে মূলত কি পেয়েছে দেখেন। আমি যদি ইনস্পেক্টলি মিন করি তাহলে দেখেন আপনারা এইখানে মূলত একটা ক্লাস অ্যাড হয়ে যায়। মানে এই দেখেন, এইটা কন্টেইনার, এটা কিন্তু মূলত আমাদের কোনো ক্লাস নাই। আমি যদি কন্টেইনার নামে ক্লাস খুঁজি আমাদের এই কোডের মধ্যে, তাহলে কিন্তু আমরা কোনো ক্লাস দেখতে পাবো না। তবে এটা কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। তো এই ক্লাসটাকে আমাদের সরাতে হবে এখান থেকে। এই ক্লাসটা আমাদের লাগবে না, এটা আমাদের সরিয়ে দিতে হবে। তাহলে কিভাবে করতে হবে? এই যে এখানে যে প্যারামিটারটা ইউজ করছে লাস্টে, এইটা আমি যদি ব্যবহার করি কন্টেইনার, তাহলে কিন্তু ওই ক্লাসটা চলে যাবে। তাহলে চলুন আমরা ব্যবহার করি। মনোযোগ সহকারে দেখেন, আর যদি মানে সম্ভব হয় তাহলে খাতা কলম নিয়ে এটাকে নোট করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো একটা সময় আপনি অবসর টাইমে দেখলে যাতে এটা মাথায় বসে যায়। ঠিক আছে, আমি এই কাজটাই করতাম যখন কাজটা শিখতাম। আচ্ছা, ওকে, আমি জাস্ট কন্টেইনার লেখার পর আমি যদি এই প্যারামিটারটা যদি ফাঁকা রাখি তাহলে দেখবেন যে আমাদের ওইটা চলে গেছে। হ্যাঁ, আমি এখানে ফাঁকা রাখলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ দিয়ে আমি যদি এখানে একটা রিলোড দিই আমাদের এই ডিজাইনে, এই ক্লাসটা মূলত এখান থেকে চলে যাবে। এটা সরানোর জন্যই মূলত আমরা ওই প্যারামিটারটা ইউজ করেছি। আমি আবার ইনস্পেক্ট লিমিট করার পর এখানে দেখেন সেই প্যারামিটারটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা যে জিনিসটা ভাবলাম সেই জিনিসটা করতে পারলাম, আলহামদুলিল্লাহ। ওকে, এখন আমরা সেকেন্ড যে প্যারামিটারগুলো ব্যবহার করছি একটু দেখি। আমাদের মেনু, এই দেখেন এখানে একটু কোডিংটা একটু আমরা রিসার্চ করি। এইখানে দেখেন যে ইউএল এর মধ্যে ক্লাস ব্যবহার করছে, ইউএল এল এর মধ্যে ক্লাস ব্যবহার করছে, তারপর এলআই এর মধ্যে ক্লাস ব্যবহার করছে। প্রত্যেকটা ক্লাস কিন্তু এখানে সুন্দরভাবে বলে দিয়েছে তারা ডিজাইনের ক্ষেত্রে। কিন্তু এত ক্লাস মূলত আমাদের ব্যবহার মানে ইউজ করে একটু কমপ্লিকেটেড হয়ে যায়। মানে করা যায় একটা স্ট্র্যাটেজি ফলো করে, তবে একটু কমপ্লিকেটেড হয়ে যায়। তবে একটা থার্ড পার্টি একটা হচ্ছে ফাইল আমরা আমাদের থিমের সাথে ইন্টিগ্রেট করলে এত ক্লাস আর আমাদের লেখা লাগবে না। তাহলে বিষয়টা খুবই চমৎকার এবং ইন্টারেস্টিং, তাই না? তো সেই কাজটাই মূলত আমরা করবো এখন। ঠিক আছে, তাহলে চলুন। তো তার আগে
আমরা এই ক্লাসটাকে একটু ধরার চেষ্টা করি। কিভাবে ক্লাসটা ধরে আমি একটু দেখাই আপনাদের স্ট্র্যাটেজিটা, তাহলে আপনাদের বুঝতে এবং করতে সুবিধা হবে। তো আমি মেনু ক্লাস নামে একটা প্যারামিটার এখানে ব্যবহার করি আমাদের ফাংশন ইসের মধ্যে। এই যে এটা এখানে আমি এইখানে বললাম আবার প্যারামিটার লেখার জন্য মেনু ক্লাস। ওকে, দেয়ারফর এইখানে আমরা বলে দিলাম উপরের ওই ক্লাসটা কিসের মধ্যে, আমাদের ইউএল এর মধ্যে এই ক্লাসটা ধরার জন্য আরেকটা বিষয় আপনার মাথার ভিতরে গেঁথে রাখেন। আমরা এই যে ইউএল এর ক্লাসটা ধরার জন্য আমরা মেনু ক্লাস ব্যবহার করি, হ্যাঁ, স্বাভাবিকভাবে যখন নর্মাল কোনো মেনু আমরা রেজিস্ট্রেশন করি, হ্যাঁ। আর যখন অ্যাডভান্স মেনু রেজিস্ট্রেশন করি একটু পরে দেখবেন আমরা কিভাবে একটা ফাইল ইন্টিগ্রেট করি, তাহলে দেখবেন আমাদের অ্যাডভান্স মেনু সব কিছু ডেভেলপ হয়ে যাবে। ওকে, দ্যাটস ইট। যাই হোক, আমরা এখন রিলোড দিই, তাহলে দেখবেন যে এই মেনুটা একটু সোজাসাপটা হয়ে যাবে, তার মানে একটু কিছু পরিবর্তন আসবে। একটু লক্ষ্য করেন, আমি রিলোড দিলাম, দেখেন রিলোডটা সম্পূর্ণ হোক। এই দেখেন এখানে একটা পরিবর্তন চলে এসেছে, ঠিক আছে। ওকে, আমরা আর পরবর্তী কোনো ক্লাস আর ব্যবহার করব না, আমরা চলে যাব সেই থার্ড পার্টি একটা ফাইল কালেক্ট করার জন্য বুটস্ট্র্যাপ ফর WP ন্যাবওয়ার্কার, এইটা ব্যবহার করব। আমি আবার বলতেছি BWT বুট strap স্টাফ ফর ন্যাবওয়ার্কার WALKWARKE ন্যাবওয়ার্কার WALKER ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এটা লিখে আমি সার্চ দিলাম, যদি আমার মিস্টেক হয় তাহলে এই যে এখানে এটা দেখে রাখেন আপনি একটু সার্চ বুটস্ট্র্যাপ ফর ন্যাবওয়ার্কার ওয়ার্ডপ্রেস। তো এইটা প্রথম রেজাল্ট যে গিটহাবের, এইটাতেই আমরা যাব। হ্যাঁ, এইটাতে যাওয়ার পর এখানে স্ক্রল করে আমরা নিচে চলে আসবো। এই যে জাস্ট এই ফাইলটা, এখানে সব ফাইল ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই, আমরা এই ফাইলটা কানেক্ট করাই দিলেই মূলত আমাদের হয়ে যাবে। তো আমি এই ফাইলটাকে ধরার জন্য আমি রাইট বাটন ক্লিক করে এই পাশের ট্যাবে ওপেন করে রাখলাম। এবার আমরা এই ফাইলের যে নামটা, জাস্ট এই নামটা ফার্স্ট টাইম আমরা কপি করে আমাদের থার্ড পার্টি ক্লাস একটা ফাইল ব্যবহার করব এখন, বাইরের একটা এক্সটার্নাল ফাইল। তো সেই ফাইলটা ব্যবহার করব কোন ফোল্ডার রাখবো, আমরা একটা নির্দিষ্ট ফোল্ডার কোনো আমাদের থিমের মধ্যে INC নামে, হ্যাঁ। তো এই ফোল্ডারের মধ্যেই মূলত আমরা একটা ফাইল তৈরি করি, যে ফাইলটা এখন আমরা নিয়ে আসবো, বুটস্ট্র্যাপ ন্যাবওয়ার্কার এই ফাইলটা। ওকে, ফাইন। এখন আমরা চলে গেলাম আবার সেই কোডিংয়ে। এই কোডিংগুলো সম্পূর্ণ ধরে আমি এখানে এগুলোকে কপি করব। আমাদের অপ্রয়োজনীয় ফাইলগুলো নিয়ে কোনো লাভ নাই, এই জন্য আমি সব ফাইলগুলো ডাউনলোড করলাম না, শুধুমাত্র এই ফাইলটাকে আমরা নিলাম। আচ্ছা, ফাইন। আমরা কোথায় যাব, এই যে এটাকে আমি আমাদের কোড এডিটর ওপেন করলাম, করে আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে আর কিছুই করা লাগবে না, দ্যাটস ইট, সেভ। আমি এটাকে এখান থেকে কেটে দিতে পারি। তারপর এই যে ফাইলের যে নামটা এখানে রিনেম করি, আমাদের এক্সটেনশন .php এটা সহ আমাদের কিন্তু কপি করতে হবে। করার পর এই ফাইলটাকে আমরা কানেক্ট করাই দেবো, অবশ্যই কানেক্ট করাতে হবে, না করলে কিন্তু আমাদের ফাইলটা কাজ করবে না। আমাদের কোথায় কানেক্ট করবো, functions.php তে কানেক্ট করে দিব, তাহলে আমাদের সব জায়গায় এই ফাইলটা ইফেক্ট ফেলবে কাজ করার ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা, কানেক্ট করার জন্য আমরা বলবো রিকোয়ার, আমি রিকোয়ার লেখার পর আমি বললাম গেট টেমপ্লেট ডিরেক্টরি, গেট টেমপ্লেট ডিরেক্টরি ডিরেক্টরি। ওকে, শেষ করে দিলাম। তারপর এখানে আমাদের বললাম INC ফোল্ডারের মধ্যে আমাদের এই ফাইলটা। ওকে, এবার লাস্টে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। ওকে, একটু দেখে রাখেন, অথবা ফাইল কিভাবে এক্সটার্নাল ফাইল কিভাবে কানেক্ট করতে হয় সেটা একটু দেখে রাখেন, দরকার স্ক্রিনশট অথবা নোট ডাউন করে রাখেন, হ্যাঁ। ওকে, ওকে, আমরা এবার চলে আসবো আমাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডার। এখানে যে ইনস্ট্রাকশন দিয়েছে, একটু ইনস্ট্রাকশনটা একটু ফলো করবো। নিচে চলে আসি, দেখেন এখানে বলেছে ইনস্টলেশন প্রসেস কীভাবে কী করতে হবে। আপনি এইভাবে কানেক্ট করতে পারেন, অথবা আমরা ওইভাবে কানেক্ট করলেও কাজ হবে। এই যে এখানে বলেছে আপনি এইভাবে কানেক্ট করতে পারেন, রিকোয়ার ওয়ান্স গেট টেমপ্লেট ডিরেক্টরি এইভাবে করাতে পারেন, তবে রিকোয়ার ওয়ান্সটা দেওয়াটা সব থেকে বেটার হয়, হ্যাঁ। তো আমি এখানে এটা দিই, এটা দিলেও কাজ করবে, ওটা দিলেও কাজ করবে, এটা দিয়ে আমি রিকোয়ার ওয়ান্স। আচ্ছা, আচ্ছা, দ্যাটস ইট। এখন আমরা আরেকটু নিচে চলে আসলাম। এখানে দেখেন, এখানে বলতেছে আমাদেরকে যে আমাদের এই কোডিং WP ন্যাব মেনু, এটার মধ্যে এই যে আমাদের প্যারামিটারগুলো ব্যবহার করছি, সেই ইয়েগুলো আমাদের করতে হবে, কি বলে
আমাদের এই কোডিংগুলো ওইখানে ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে চলুন আমরা সেই কাজটা শুরু করি। তো আমরা এখানে একটু ঘুরে আসি, একটু দেখি। হ্যাঁ, সরি, ঠিক আছে। আমাদের এই লাইনগুলো আমরা একটু কপি করি এখান থেকে। এই দুইটা লাইনকে আমরা এখান থেকে কপি করলাম। কপি করে আমি চলে আসলাম কোন জায়গায়, এই দেখেন আমাদের বলে দিচ্ছে WP ন্যাব মেনু। এইখানে আমরা এই মেনুটা আমাদের কোথায়, এই যে এইখানে। আমি জাস্ট আমাদের এখানে নিচে লাভলাম, এটা দিয়ে দিলাম এখানে একটু, এটা আমরা ওকে, আমরা একটু সরি, এখানে এই দুইটা ফাইল আমরা নিয়ে আসবো না, আমাদের ভুল হয়েছে। আমি Ctrl+Z দিয়ে আন্ডু করে আমি বেঁকে চলে আসলাম। আমরা আবার এখানে আসলাম, এই দুইটা ফাইলকে আমরা এক্স্যাক্টলি কানেক্ট করাবো, উপরে দুইটা ফাইল। এবার আমি যদি এখানে রেখে পেস্ট করি, এর এই দিকটা মাইনাস আছে, আমরা ডিলিট করে দিই এবং একটু কোডটা একটু সাজাই Ctrl+S দিয়ে। এখানে আর কিছু করা লাগবে না। এবার আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে। এখানে আসার পর আমি যদি রিলোড দিই, তাহলে দেখবেন আমাদের যদি সব কিছু কাজ করে, তাহলে মূলত এই ফাইলটা এখানে আমাদের এটা পেয়ে গেছে। দেখছেন খুব চমৎকারভাবে এখানে মূলত আমাদের ফোল্ডারগুলো পেয়ে গেছে। আমাদের আর কিছুই করা লাগে না। আমি কি করলাম একটু ডিসক্রাইব করি, মনোযোগ সহকারে শুনুন প্লিজ। প্রথমে আমি চলে গেলাম আমাদের এই একটা ফাইল ডাউনলোড করতে। ফাইলটার নাম কি, এই যে গুগলে লিখলাম bootstrap 4 nav worker wp। তারপর আমি গিটহাবের একটা ফাইল পেয়ে গেলাম। এই ফাইলটাকে আমি সম্পূর্ণ ফাইলটাকে আমরা নিলাম না, এখানে আসার পর আমি সম্পূর্ণ ফাইলটাকে নিলাম না, শুধুমাত্র এই যে ক্লাস wp bootstrap nav worker এটাকে আমি ওপেন করে যেখান থেকে যে কোড আছে সব কোডগুলো আমি কপি করে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারের মধ্যে চলে গেলাম, এই যে থিম যেখানে আছে। তারপর এখানে একটা ফোল্ডার করলাম inc, এটার মধ্যে জাস্ট এই যে ক্লাস wp bootstrap nav worker এটার নামে একটা কোডিং ফোল্ডার করছি। সেই ফোল্ডার ভিতরে মূলত আমাদের কোডটা পেস্ট করে দিয়েছি, দ্যাটস ইট। এবার এই ফোল্ডারটাকে আমরা প্রপারলি কাজ করানোর জন্য আমরা এখানে এই যে ফাইলটা কানেক্ট করেছি। তো আমি কানেক্ট করানোর পর এখানে আমরা একটু কমেন্টস করে দিতে পারি, bootstrap nav worker ফাইল, bootstrap nav worker এটা ফাইলের নাম বলে আমরা একটু কমেন্টস করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। Ctrl+C কে ওকে, এই ফাইলটা কানেক্ট করে দেওয়ার পর এই ফাইলে যে ইনস্ট্রাকশন, এখানে আর কোনো কাজ করেনি। এই ফাইলে যে ইনস্ট্রাকশন প্রপারলি এটাকে এক্সিকিউট করার জন্য এই যে জাস্ট এখান থেকে এই যে এই দুইটা লাইন আমরা মেনু ক্লাস wp nav এইটা নিয়েছি, এই দুইটা ফাইলকে নিয়েছি। এই দুইটা ফাইলকে নিয়ে আমরা মূলত এই যে আমাদের যে ফোল্ডারটা আছে যেখানে এটা দিয়েছি, ফোল্ডার cv আর ওয়াকার, ঠিক আছে, এই দুইটা ফাইলকে। আবার এই ফাইলটাকে মূলত কোথার সাথে কানেকশন আমি আপনাদেরকে একটু বলি। এই দেখেন কোথায়, এই যে এখানে উপরে দেখেন মূলত এটা দেওয়া আছে এর ভিতরে, সে ফাইল ক্লাসটার নাম এখানে উপরের দিকে দেওয়া আছে। তো এইটা মূলত এই যে এখানে এটাই মূলত এখানে এটার সাথে এখন সংযোগবদ্ধ হয়ে কাজ করতেছে। তার ফলে মূলত আমরা এখানে সব কিছু প্রপারলি দেখতে পাচ্ছি। এই যে আমাদের এখানে কিন্তু মূলত আমাদের কাজ হয়ে গেছে। এই দেখেন এখন আমরা স্ট্যাটিক যে মেনুটা আছে সেই মেনুটা ফেলিয়ে দেবো, আমাদের লাগবে না। তাহলে চলুন আমরা সেই কাজটা করে ফেলাই। আমি এই যে ন্যাব এখানে ধরলাম, ধরার পর আমি এই যে একদম নিচে চলে এসে এখানে ধরে আমরা এটা ডিলিট করে দিলাম, দ্যাটস ইট। দিয়ে আমি Ctrl+S দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি সে রিলোড দিই, তাহলে দেখুন উপরের মেনুটা হয়ে গেছে। এখন আমাদের মেনুটা কাজ করতেছে। এই দেখেন আমাদের মেনুটা সুন্দরভাবে এখানে কাজ করতেছে। আমি যদি একটা ড্রপ ডাউন মেনু তৈরি করি, তা চলুন আমরা আরও বিষয়টা ডিপলি আরও ভালোভাবে বুঝতে পারবো। আমি যদি এফারেন্স থেকে মেনুতে চলে যাই, মেনুতে চলে আসলাম, আসার পর ধরেন আমি এখানে দুইটা মেনু অ্যাড করলাম। মেনু অ্যাড করার পর এখানে ড্রপ ডাউন মেনু আকারে দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে ফাইন। দেওয়ার পর Ctrl+S দিয়ে সেভ দিলাম। দেখি আমাদের কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে অবশ্যই আমরা এটা সমাধান করব, আশা করি সমস্যা থাকার কথা না। দেখি আমরা, হ্যাঁ এই যে দেখেন এখানে আমাদের সুন্দরভাবে চলে আসছে। এবার আমরা একটু দেখি রেসপন্সিভ কোনো সমস্যা আছে কিনা, এটা জাস্টিফাই করি। নো প্রবলেম, দ্যাটস গ্রেট, ওকে সুন্দর। তো আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে কাজটা কমপ্লিট করতে পারলাম wp nav worker একটা প্লাগইনের মাধ্যমে কিংবা একটা ফাইলের মাধ্যমে আমাদের কাজটা সম্পূর্ণ করলাম। তাহলে আমাদের মেনু পার্টটা ডেভেলপমেন্ট কমপ্লিট। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব রিডাক্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে এই যে এই হিরো সেকশনটা বা স্লাইডার সেকশন, হিরো সেকশন যাই বলুক, আমরা এটাকে ডেভেলপমেন্ট করে ফেলবো, ঠিক আছে। তাহলে সে পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আর একটা লাইক, একটা শেয়ার যদি সম্ভব হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।